ঘড়িতে তখন ঠিক ৭টা ৪৫, ওই ৮:45টার মতন। আর এইদিকে আমার গুল্লুরামের কিন্তু তেল মালিশ হয়ে গেছে, সকালের ব্রেকফাস্টও হয়ে গেছে। কারণ গুল্লুরামের ঘুমটা ভেঙেছে কিন্তু তার দিদিভাইয়ের সঙ্গে। দিদিভাই ওদিকে স্কুলে মানে মিকি স্কুলে চলে গেছে। আর এদিকে কিন্তু মিনিরও কিন্তু সকাল সকাল তেলু মালিশ হয়ে গেছে আর সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন চাই হচ্ছে মিনির মানে আমার গুল্লুরামের চাই একটা মর্নিং স্ন্যাপ, মানে সকালে যে ছোট্ট ঘুমটা সে ঘুমোয় সেইটা কিন্তু এখন চাই। তাই জন্য একদম একটু তেল মালিশের পরে একটু কাদু কাদু করছে, কান্দু কান্দু করছে, কারণ সে ঘুমোবে। আর এই যে দেখো ঘুমিয়ে পড়েছে। তার এই ঘুমের সময়টুকু ধরে কিন্তু একেবারে আমার সকালের যুদ্ধটাও সেরে ফেলতে হবে, রান্নাঘরের যুদ্ধ। মিকি তো ওদিকে স্কুলে চলেই গেছে বলেই দিলাম। আর তোমাদের দাদাভাই ভোর 4টের সময় উঠে মর্নিং শিফটে ডিউটি চলে গেছে। তো তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে এই একটা টেনশন একটু থাকে, কম থাকে, যে মানে গুল্লুরামকে মিনিকে কিন্তু তোমাদের দাদাভাই মানে কম্পিউটারে কাজ করতে করতেও কিন্তু দেখতে পারে, রাখতে পারে। যদিও বা ও এই সকালের দিকটার সময় ও ঘুমিয়ে পড়ে। ওকে তেল মালিশ করে একটু ব্রেকফাস্ট খাইয়ে দিলে, খাবারটা একটু মর্নিংয়ে দুধ টুধ খাইয়ে দিলে ও কিন্তু একটুখানি ঘুমিয়ে থাকে, 1-2 ঘন্টার মতন ঘুমিয়ে থাকে। তো সেই সময়টাতে এই যে আমি রান্নাঘরে চলে এসেছি একদম সকালের কাজকর্ম সেরে ফেলার জন্য। তো দেখো এসে প্রথমেই যেটা আমার প্রথম কাজ, যতই আমার গ্যাস মোছা থাকুক না কেন, আমার চা বসানোর আগে আমার গ্যাসটা আমাকে মুছতে হবেই। সেটা আমার এক ধরনের অভ্যেস বলতে পারো হয়ে গেছে। তো এই যে গ্যাসটা মুছে নিলাম। গ্যাস কিন্তু রাত্রের দিক করে মুছে রাখি, কারণ সকালবেলা উঠে তোমাদের দাদাভাই চা খায়, মিকি স্কুলের ব্রেকফাস্ট টিফিন সমস্ত কিছু বানাতে হয়। তো ওইদিকে গ্যাসটা মোছা হয়ে গেছে আমার পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম। আর এই যে দেখো টাইলসগুলো কিন্তু আমার সাদা রঙেরই, কিন্তু হচ্ছে গিয়ে আমি এটা এই রান্নার জায়গাটা ব্যবহার করছি হচ্ছে 6 বছর ধরে, কিন্তু দেখো কোনো রকম কোনো তেল ছিটিয়ে নোংরা দাগ এখনও হতে দিইনি আর কি। তো যাই হোক হয়ে গেছে। তারপরে এই যে নিজের জন্য এদিকে ভাতও বসিয়ে দিচ্ছি আর ওদিকে বসাবো আমার জন্য 1 কাপ লিকার চা। তোমাদের দাদাভাই থাকলে কিন্তু কোনো মতেই লিকার চা বুঝতো না। প্রথম গ্যাসে হচ্ছে সকালের চা, দুধ চা আমরা দুজনেই খাই। আর ফ্রিজ খুলে দেখলাম যে দুধটা একটু বাড়ন্ত, মানে চায়ের দুধটা। আর এদিকে গরুর দুধ কিন্তু আছে ফ্রিজে, সেটা হচ্ছে মিকির জন্য যেটা রাখি আর কি সকালবেলা দিক করে, সেটা দিয়ে গেছে। কিন্তু চায়ের দুধ বাড়ন্ত, তাই জন্য ভাবলাম ঠিক আছে নিজে তো খাবো, তখন লিকার চাই বসিয়ে নিলাম 1 কাপ। কোনোরকম চাটা খেয়ে আগে ঝটঝট করে কাজকর্মগুলো সেরে নিই, যতক্ষণে গুল্লুরাম মিনি যতক্ষণে ঘুমোবে ততক্ষণে। এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে দেখো চাটা করে নিলাম একটু জল খেয়ে। আর এই যে সময়টা জল খেতে থাকি, এই সময়টা হচ্ছে গিয়ে তোমাদের কার কার হয় বলো, চা খেতে খেতে বা এরকম জল খেতে খেতে সকালের দিকে মানে মাথায় কিন্তু ওইটুকু সময় শুধু ঘুরপাক করবে যে আজকে কি কি রান্না করব, কোনটা কি করলে মানে সবাই মিলে ভাতটুকু খেতে পারবো দুপুরের লাঞ্চে শান্তি মতন। তো ভাবলাম যে না, ফ্রিজে তো মাছ আছেই, গতকাল তোমাদের দাদাভাই এনেছিল কাতলা মাছ, তো একটুখানি রেখে দিয়েছিলাম, কারণ আমি জানি তোমাদের দাদাভাইয়ের তো ডিউটির শিফট তো এরকম মানে কোনো ঠিক থাকে না। তো আজকে দেখো ভোর 4টের সময় চলে গেছে, তো কে মাছ টাছ এনে দেবে? হ্যাঁ, শর্মিকে বললে ও তো এনে দেয়ই যখন যায় মিকিকে বা পিয়ানকে ছাড়তে ঠাড়তে, কিন্তু সব সময় তো ওরও সম্ভব হয়ে ওঠে না, সময়ও হয়ে ওঠে না। তো ওই জন্য ভেবেছিলাম কালকেই আমি গতকালই একটুখানি মাছ রেখে দিয়েছিলাম। ওই যে সময় সুযোগ বুঝে রেখে দিতে হয়, কখন কোনটা কাজে এসে যায়। তো সেই মাছটুকুই আজকে করে নেব। আর একটু খানিকটা মাছের তেলও আছে, তো সেটাকে ভাবলাম আজকে বেগুনগুলো দিয়ে করে নেব। ফ্রিজে না 2-3টে বেগুনও জমেছে, তো সেগুলোকে কেটে মোটামুটি বাদ ঠাত দিয়ে যেটুকু যা অংশ ভালো পাওয়া যায়, বেগুন তো কাটতে ভীষণ ভয় লাগে, ভেতরে হচ্ছে গিয়ে ভালো করে দেখে নিতে হয়। ভয় মানে কি, ভেতরে ভালো করে আমি ভীষণভাবে দেখি, বীজ সরিয়ে ঠরিয়েও যদি পোকা থাকে ভেতরে। আর দেখবে কালো বেগুনগুলো মানে বাইরে থেকে দেখতে খুবই ভালো লাগে, কিন্তু ভেতরে না পোকা থাকে অনেক বেগুনেরই। আর এদিকে দেখো মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। তো মাছটাকে বানাচ্ছি হচ্ছে গিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে, সামান্য পেঁয়াজ দিয়ে, একটু কাতলা মাছের ঝোলও রাখবো, কারণ শুধু মাছের তেল আর মাছের ঝোলটাই করব। আর এই মাছের ঝোলটুকু রান্না সেরে আমি একটু স্নান সেরে পুজো করে উঠতে পারবো কিনা জানি না, তার মধ্যেও কিন্তু ও উঠে যাবে। আর জানো তো মিনি এখন একটু একটু করে বড় হয়ে যাচ্ছে, ও কিন্তু একেবারেই এখন ঘুমোতে চায় না, কারণ ওর মাথাতে সারাক্ষণ ঘুরতে থাকে যে ও উঠলেই কিন্তু ওর দিভাইয়ের সঙ্গে মানে মিকির সঙ্গে ও খেলতে পারবে। আর এখন তো হাঁটতেও শিখে গেছে, দিভাইয়ের পেছন 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 যেখানে যাবে। আর সব থেকে সুন্দর দৃশ্য হচ্ছে মিকি যেখানে
যাবে ও সেখানে তার পেছন পেছন বিড়ালের মতন বসে থাকবে, দাঁড়িয়ে থাকবে। ইভেন কি জানো, মিকি যখন স্নান করবে ও বাথরুমের বাইরে বসেই থাকবে। মানে এত ভালো লাগে, এত আনন্দ লাগে না ওই দৃশ্যগুলো দেখলে, যে হয়তো ভাই বোনের সম্পর্ক এটাই হয়। ছোটোবেলায় খেলাধুলোর সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক হয়তো এটাই হয়, বন্ধনটা এরকমভাবেই ধীরে ধীরে মানে বন্ধনগুলো তৈরি হয়। মানে মিকি যা করবে সেখানে মিনি গুল্লুরাম বসেই থাকবে। তো দেখো এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই তো আমাকে বলেই যায় যখন ডিউটি থাকে তোমাদের দাদাভাইয়ের, যেহেতু মিনি মানে একটু বললাম না দুষ্টুমি এখন শিখে গেছে, এখন হাঁটা চলে এক জায়গায়, তোকে রাখা যায় না। তো তোমাদের দাদাভাই আমাকে সবসময় বলে যে কোনো একটা তরকারি করে রাখবে যেটা দিয়ে আমাদের দুপুরে খাওয়া ঠাওয়া হয়ে যাবে, তারপরে আমি ডিউটি থেকে আসলে বিকালে কিছু করে নিও। তো সেরকমটাই করি, বিকালের দিক করে আবার কিছু একটু করে নিই রান্নাবান্না। তো আমাদের ভাত ঠাত তো করতেই হয়। হ্যাঁ, রুটি আমরা খাই না, আমিও খাই না, তোমাদের দাদাভাইও খায় না। তো দেখো রান্নাবান্না সেরে কিন্তু আমি একদম স্নানে ঢুকে গেলাম, যে স্নান সেরে পুজোটা দিয়ে উঠে যেন ও তারপরে উঠলে একটু কি ওকে আমি নিয়ে বসতে পারবো। তারপরে তো মিকি আসবে স্কুল থেকে। এই সমস্ত কাজকর্ম সারতে সারতেই 10:30 বেজে যায়, যে কখন ঘড়ির কাঁটায় বোঝাও যায় না। তো চলো এখন একটু পুজো সেরে নেবো, তারপরে ও উঠলে তো ওর পেছনে সময় দিতেই হবে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার কিন্তু দেখা হবে।